আসসালামু আলাইকুম। ওপেন কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি উপকরণ দিয়ে বরফি সন্দেশ মিষ্টির রেসিপি। কড়াইয়ে 2 কাপ পানি নেব। 1 কাপ, আরও 1 কাপ দিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো আমি নেড়ে দিচ্ছি পানিটা। এখানে আমি 1 কাপ পাউডার মিল্ক নিলাম। মিল্কটা পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। এই পর্যায়ে চুলার হিট একদম লো থাকবে। মিশানো হয়ে গেছে। এখন চুলার হিট একটু বাড়িয়ে দিব। মিডিয়াম হিটে রেখে দুধটা একটু কমিয়ে নেব। পানিটা যখন কমে আসবে, এই জন্য একটু অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক উঠছে, অনেকটা কমে গেছে। আর একটু অপেক্ষা করব পানিটা আর একটু কমে আসা পর্যন্ত। এবার আমি 1.5 টেবিল স্পুন সুজি দিলাম। সুজিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর অনবরত নাড়তে হবে, নয়তো তলে লেগে যেতে পারে। ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। এরপর যে আমি কিছু বাদাম কুচি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আসেনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঠবাদাম, কাজু বাদাম অ্যাড করতে পারেন। আমি শুধু এখানে কাঠবাদামটা দিয়েছি। এবার 3 টেবিল স্পুন টক দই দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। টক দইটা দিলে দেখা যাচ্ছে যে দুধটা কেটে একটু দানাদার হবে, এই জন্য এখানে টক দইটা দেওয়া। মনে হবে যে ছানার সন্দেশ, একটু দানাদার ভাব আসবে। ভালোভাবে মিক্স করে নেব এবং অনবরত নাড়তে থাকবো। পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। 4 টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর যে একটু নরম হয়ে যাবে, কিছুক্ষণ নাড়তে নাড়তে থিকনেসটা আরও ঘন হয়ে যাবে। তবে আবারও বলছি, নাড়া কোনো পর্যায়ে থামানো যাবে না, অনবরত নাড়ার উপরেই রাখতে হবে। এবার 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা মিশিয়ে নেব, সুন্দর একটা অ্যারোমা বের হবে। ঘিটা দিলে সন্দেশের টেস্টটা অনেক সুন্দর হয় আর কি, খেতে অনেক টেস্টি হয়। এরপর যে একটা এলাচ গুঁড়ো করে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দেখুন কড়াইয়ের গা থেকে
উঠে আসতে ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ এইভাবে নেড়ে নামিয়ে নেব। রোলটা অনেকটাই টাইট হয়ে গেছে। অলমোস্ট ডান। এখন এটাকে আমি তুলে নেব। এই প্লেটে আমি সেট করব, তার জন্য আগে থেকে প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি। আপনারা যে কোনো মোল্ডে এটা সেট করতে পারেন। সেট করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে কেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। সন্দেশগুলা কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই তো আমি কেটে দেখাচ্ছি সন্দেশটা কত সুন্দর হয়েছে। দেখুন, একদম দোকানের মতো খেতে, ভীষণই মজার। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।